দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালবাজার মহকুমার লিস রিভার চা বাগানের হাসপাতালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বাগানের চা শ্রমিকরাও সামিল হয়েছিল। হিউম্যান ফাউন্ডেশন রাইট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবিরে বাগানের চা শ্রমিকেরা সামিল হয়েছেন। সকাল থেকে প্রচুর শ্রমিক এবং বাগানের স্টাফরাও রক্তদান করেন। 6 বছরে পড়ল তাদের এই রক্তদান শিবির। হিউম্যান ফাউন্ডেশন রাইট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশীল মাঝি জানিয়েছেন, সংগৃহীত এই রক্ত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। উত্তরবঙ্গের 32তম বইমেলার প্রথম দিনে উত্তরের নতুন প্রজন্মের লেখা বই স্থান পেল মাটিতে। তবুও উত্তরবঙ্গের নতুন প্রজন্মের লেখা ফুটিয়ে তুলতে গানকে হাতিয়ার করে মেলায় বিক্রি করছে নিজেদের লেখা বই। তবে এতে তারা কতটা প্রচারে আসবে সেটা পরের বিষয়, কিন্তু বইমেলায় গানের আসরে তাদের পদধূলো পড়ছে বেশ কিছু দেশি বিদেশি বই প্রেমীদের। গত 12 মার্চ থেকে শুরু হয়েছে চলতি বছরের 32তম উত্তরবঙ্গ বইমেলা। চলবে আগামী 22শে মার্চ পর্যন্ত। প্রতি বছরের মতো এবছরও রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশকেরা তাদের শ্রেষ্ঠ সংগ্রহ নিয়ে হাজির উত্তরবঙ্গের এই বইমেলায়। এবারের বইমেলায় বই দোকানের সংখ্যা প্রায় 100টিরও বেশি। প্রত্যেক দোকানদার স্থান পেলেও উত্তরবঙ্গের নতুন প্রজন্মের লেখকেরা প্রথম দিনে স্থান পেল মেলার মাটিতে। কাপড় পেতে গান করে নিজেদের লেখা বই তুলে দিতে চাইছে পাঠক পাঠিকাদের হাতে। এই নতুন প্রজন্মের দলে প্রত্যেকে স্কুল বা কলেজের ছাত্রছাত্রী। পড়াশোনার বেড়াজালে থেকেও নিজেদের কবি সত্তাকে কাজে লাগিয়ে লিখে ফেলেছে বেশ কিছু বই। তাদের লেখা বইগুলো হল উত্তরের কবিমন, কবিতার লাইট হাউস ইত্যাদি। তাদের ধারণা এই বইগুলো যুব সমাজ থেকে শুরু করে সব ধরনের পাঠকের মন কেড়ে নেবে। যেহেতু তাদের কোনো স্থান নেই, তাই তারা বাধ্য হয়ে এই বই বিক্রির হাতিয়ার করেছে গানকে। তাদের এই গান শুনে মেলায় আসা পাঠকেরা একবার হলেও তাদের এই বইগুলিকে হাতে তুলে নিয়ে দেখছে। বাদ পড়েনি বিদেশি পাঠকেরাও। বিক্রিকে তেমন প্রাধান্য না দিলেও এই তরুণ লেখকেরা প্রাধান্য দিচ্ছে উত্তরবঙ্গের তরুণ লেখকদের প্রতিভাকে। What am I supposed to do? So you come here, you come. Open the wrap. এদিকে করো, ওদিকে ছবি করো। Part of the ritual or something, or what? Yes. And what? Are you taking pictures? Exactly. Yeah. Just open it. Okay. Congratulations. Congratulations. Oh, you're taking too much. You're taking too much. Really? Just kidding. Oh my God. Hey. Yes. Very nice. Yes. Okay. Dignitary somehow. Oh, Shubha. Yeah, here only. Vision care, yes. So he will enjoy me. যাতে কিছুটা হলেও প্রচারের আলোয় আসতে পারে উত্তরবঙ্গের প্রতিভাবান লেখকেরা। তবে আদতে তারা বইমেলায় স্থান পাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে খুদে লেখকেরা। मैं इधर पे बताना चाहता हूँ कि हम लोग सिलीगुड़ी से बहुत दिन तक लिख रहे हैं। हम लोग जो नए हैं कविता के आंगन में, हम लोग नए हैं, बहुत दिनों से लिखना चाह रहे थे, लेकिन इस बुक फेयर में हम लोग आके देख रहे हैं कि हम लोग स्टॉल के लिए बहुत दिनों से इधर को बोल के रखा है, लेकिन पहले दिन आते हम लोग देखा कोई स्टॉल नहीं है। तो इसलिए हम लोग सब आम जनता को ये बताना चाहते हैं कि हम लोग भी कविता लिख रहे हैं, हम लोग भी टैलेंटेड है। आओ आप लोग हम लोग के पास आओ, हमारा काम देखो, ठीक है। इसलिए हम लोग गाने के माध्यम से सिलीगुड़ी वासियों को अपने लिए बुलाना चाह रहे, अपने पास बुलाना चाह रहे, ताकि हम लोग सब मिलकर एक साथ कविताओं को और भी सुसज्जित कर सके। हम लोग लिखे बहुत तरीके का, जैसे उत्तरेर कविमन, यू कैन सी हियर उत्तरेर कविमन बोले আছে है,
कविता लाइट हाउस है, पोद्दो है, एनी काइंड मतलब बहुत तरीके का प्रतिवादी कविता लिखे हम लोग, बहुत तरीके के हम लोग तुलनामूलक कविता लिखे। আসলে আমাদের এতদিন শুনতে হয়েছিল যে আমরা তরুণরা নাকি শিলিগুড়ি থেকে লিখছি না, হ্যাঁ, তো আমরা সেটাই প্রুফ করে দেখাতে চাইছিলাম যে আমরা লিখছি এবং লেখালেখির জায়গা তৈরি হচ্ছে শিলিগুড়িতে। আজকে জায়গা পাইনি, এখানে কাজ হচ্ছে এখনো, হয়তো কাল পরশু পেয়ে যাব, কিন্তু বসতে তো হবেই, তাই মাটি থেকে বসেই আমরা শুরু করেছি। বইগুলো পুরোপুরি কবিতা ধর্মী এবং কিছু গদ্য ধর্মীও আছে এবং আমরা বিশেষত সবগুলোই তরুণদের লেখা, তরুণদের নিয়েই করা। গানের মাধ্যমে আমরা বেছে নিয়েছি যাতে লোক দেখে, গান শুনে আসে। গানের থেকে ভালো মাধ্যম হয় না মানুষের কাছে পৌঁছানো। প্রথমেই যেটা বলবো যে এত ইয়াং জেনারেশন দেখে আমার মনে হলো যে না, সব জায়গায় তো যাই কিনি, এখানে একটু এক্সট্রা আলাদা রকম দেখতে পেলাম। আর তাছাড়া আমার বন্ধুরাও এখানে অনেকে আছে, তো আমি তাদের কবিতার আগেও পড়েছি, আমার খুব ভালো লাগে, সেজন্য আমি এসেছি। অবশ্যই বলবো কারণ পুরনো তো চলবেই, পুরনো বই আমরা পড়ি, কবিতাও আমরা পড়ি, কিন্তু নতুনদেরও জায়গা দেওয়া দরকার, তো সুতরাং নতুনদের কথা তো অবশ্যই বলতে হবে। খুব ভালো লাগছে, গান তো সাহিত্যের সঙ্গে গান তো জড়িত সবসময়, সুতরাং গান তো চলবেই। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জাতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিআইজি সিএস লেপচা এবং ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক তাপস দত্ত সহ বিশিষ্ট অতিথিবর্গ। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জাতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিআইজিসি লেপচা এবং ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক তাপস দত্ত। এই টুর্নামেন্টে 32টি রাজ্যের প্রতিযোগিতার অংশ নেবার কথা ছিল, কিন্তু তাতে 30টি রাজ্য যোগ দিয়েছে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পৃথা সরকার, জেলার পুলিশ সুপার আভারুর রবীন্দ্রনাথন এবং ডিআইজিসি এস লেপচা সহ বিভিন্ন ব্যক্তিরা। প্রথম দিনে পাঞ্জাব ও বাংলার দুটি দল অংশগ্রহণ করে। জেলা শাসক পৃথা সরকার জানান, এই প্রথম জাতীয় স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা জেলায় অনুষ্ঠিত হচ্ছে। জেলার এই খেলায় উত্তরোত্তর খেলোয়াড়রা আরো উন্নত মানের খেলবে, প্রত্যন্ত এলাকার খেলোয়াড়েরাও এতে উৎসাহিত হবে। 32 স্টেটস এখানে করেছে, তার মধ্যে একটা দুটো হয়তো মিস হয়েছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ রিজার্ভেশন এটসেট্রা। হাইবার সবাই এসছে, আমরা এখানে তাদের থাকার সুবন্দোবস্ত করেছি, খাওয়া দাওয়ার বন্দোবস্তও করেছি। এটা আমাদের জলপাইগুড়ির যেটা ট্র্যাডিশন, আতিথেয়তা, সেটা যতটা সম্ভব তাদেরকে আমরা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্যাডমিন্টনটাকে প্রমোট করা। আমরা জলপাইগুড়ি টাউন ক্লাব একটা হেরিটেজ ক্লাব, 117 বছরের বয়স। আমরা ব্যাডমিন্টন উইং আমাদের আছে, এখানে প্রায় 70 বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়ে এখানে প্রশিক্ষণ নেয় এবং আমরা মনে করি আগামী দিনে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট, স্টেট এবং জাতীয় লেভেলে আমরা এখান থেকে কিছু শাটলার আমরা দিতে পারবো, যেটা আমাদের জলপাইগুড়ির জন্য একটা গর্ব হবে। আমরা এর আগেও 7 বার আমরা টুর্নামেন্ট করেছি, এটা আমাদের যে অ্যাসোসিয়েশন অফ ব্যাডমিন্টন অফ ইন্ডিয়া আমাদের অ্যাপ্লেট করেছিল না, আমরা এর আগেও করেছি 6 বার, এবার 7 বার যেটা এটা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছে। এটা ন্যাশনাল লেভেলের খেলা। আমরা আশা করি এরপরেও আমাদের এরকমভাবে যদি কোনো কিছু আমাদের উপর দায়িত্ব দেয়, আমরা নিশ্চয়ই সেটা পালন করি। আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।